লক্ষ্মী পূজায় সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজ নারকেল নাড়ু দিয়ে এই ভিডিওটি শুরু করছি। আর হাতে তৈরি করা কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে আজকে নারকেল নাড়ু বানিয়েছি। কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা নাড়ু, এই দেখুন আপনারা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। কাল লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার উপলক্ষে আজ বানাবো আমি নারকেল নাড়ু। আর লক্ষ্মী পূজায় তো নারকেল নাড়ু অবশ্যই লাগবে, সেই উপলক্ষে আজ নারকেল নাড়ু বানাতে চলে এসেছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একদম খুব সহজ পদ্ধতিতে আজ আমি নারকেল নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে নারকেল নাড়ুটা কিভাবে বানাবো আপনারা বুঝতেই পারবেন না হয়তো। সেই জন্য আজ আমি নারকেল নাড়ু বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে একটা নারকেল আমি এই দেখুন একটা বড় সাইজের নারকেল আমি ভেঙে নিয়েছি। আর এই নারকেলটা আজ নারকেল নাড়ুর জন্য কুড়ে নেব। প্রথমে আমি নারকেলটা ধুয়ে নেব। ভালো করে এইভাবে একটু ধুয়ে নিতে হবে। আর আজ আমি এই হাত কুড়ুনি দিয়েই নারকেল কুড়ে নেব। এই কুড়ুনি দিয়ে এইভাবে নারকেলটা কুড়ে নিতে হবে। আপনাদের কাছে যার কাছে হাত কুড়ুনি কিংবা বটি কুড়ুনি যে জিনিসটাই থাকবে সেটা দিয়েই কুড়ে নেবেন। এই দেখুন এই কুড়ছি কি দারুণ। হাত কুড়ুনি দিয়েও বেশ ভালো করে কোড়া যায়। এইভাবে নারকেলটা ভালো করে কুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেল কুড়ে নিয়েছি। আর এই কতটা হয়েছে। এখন আমি গ্যাস জ্বেলে নেব। বন্ধুরা, আমি এখন এই দেখুন গ্যাস জ্বালিনি, আমি কড়া বসিয়েছি। এই কড়ার মধ্যে আমি নাড়ু তৈরি করব। এই কড়াটা আগে বসিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি নারকেলটা মেপে নেব। আর সব জিনিসটা নারকেল চিনি মাপটা ঠিকঠাক রাখলে নাড়ুটা খেতে ভালো লাগবে। ওই জন্য আমি বাটিটা নিয়েছি, মাপ করে নেব। নারকেলটা নিয়ে নেব বাটির মাপ করে। এই দেখুন এখানে বাটির মাপ করে নিয়েছি, এক বাটি। দু বাটি, এই দু বাটি নারকেল হয়েছে। চিনিটাও এই বাটির মাপ করেই দেব। দু বাটি নারকেল নিয়েছি, আর এখানে এই এক বাটি চিনি দিয়ে দেব। আবার এই হাফ বাটি নিয়েছি। মোট আমি এই বাটির 1.5 বাটি চিনি দিয়েছি। দু বাটি নারকেলের জন্য 1.5 বাটি চিনি লাগবে। এখানে আমি 4টে এলাচ কুচে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি গ্যাস না জ্বেলে ভালো করে আমি নারকেল চিনি আর এলাচ এইভাবে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে, তাহলে নাড়ুটা টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন মাখাতে মাখাতে চিনি অনেকটা গলে গেছে। এবার আমি গ্যাস অন করে নেব। বন্ধুরা, গ্যাস জ্বেলে নিয়েছি। এবার আমি এই নারকেল আর চিনি দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাড়তে থাকবো এইভাবে।
নাড়তে নাড়তে একটা পাক তৈরি করতে হবে। অনবরত এইভাবে নাড়তে হবে। এই নাড়ু তৈরি করতে গেলে বারে বারে এইভাবে নাড়তে হবে, তলায় বসে গেলে হবে না, খেয়াল রাখতে হবে সেদিকে। বন্ধুরা এই দেখুন চিনিটা একদম গলে গেছে, আর এই যে রস উঠেছে, এই যে রসটা পুরো একদম মাপতে হবে। একদম এইভাবে নাড়তে চাড়তে রসটা একদম শুকিয়ে আসবে আর একটা চিটচিটে ভাব আসবে, তখন বোঝা যাবে যে এবার নারকেল নাড়ু তৈরি করা পারফেক্ট হয়েছে। বন্ধুরা এই দেখুন আমার নাড়তে নাড়তে একদম এই যে চিনির রসটা একদম শুকিয়ে এসেছে আর একটা আঠালো ভাব এসে গেছে। আমি একটু দেখাই আপনাদের, খুব গরম তো অল্প করে একটু নিয়ে আপনাদের দেখাবো। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল হয়ে গেলে এই দেখুন চির ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নেব, এখন গ্যাস বন্ধ করে দেব। আর অনেকে চিনি দিয়ে নারকেল নাড়ু বানায়, বলে সাদা হয়, আমি তো চিনি দিয়ে বানালাম। এই দেখুন লাল হয়েছে। নারকেল নাড়ু একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে। এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়ে এসেছি, আর এখন নাড়ু তৈরি করে নেব। খুব বেশি ঠান্ডা হয়নি, অল্প ঠান্ডা হয়েছে, আর খুব ঠান্ডা হলে নাড়ুগুলো তৈরি করা যাবে না, ওই জন্য একটু গরম গরম রয়েছে। গরম গরম অবস্থায় আমি নাড়ুগুলো তৈরি করে নেব। এইভাবে অল্প করে নিয়েছি, আর এই যে হাত দিয়ে এইভাবে একটু করে গোল করে নেব। এই দেখুন কি দারুণ হয়ে গেছে একটা। এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলে বেশ দারুণ দেখতে লাগবে। এই দেখুন আবার একটা করে নিয়েছি। গরম রয়েছে, গরম গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে তাহলে এইভাবে আঠালো ভাবটা একটু কমে যাবে, আর এতটা হয়তো মুড়বে না, সুন্দর হবে না। এই দেখুন হয়ে গেছে। একই রকমভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করব। আবার দেখুন তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমি এখানে আজকে নারকেল নাড়ুটা একটু ছোট ছোট বানাচ্ছি, কারণ লক্ষ্মী পূজার প্রসাদ তো সবাই খেতে আসবে, সবাইকে দিতেই হয়, তাই একটু ছোট ছোট বানালে সবাইকে দিতে সুবিধা হবে। আমার তো এখানে নারকেল কম, তাই একটু ছোট ছোট করে বানালাম। আপনারা যদি বাড়িতে খেতে চান একটু বড় বড় বানিয়ে নেবেন। বন্ধুরা একে একে সব নাড়ুগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর এটাই ছিল লাস্ট। এই দেখুন হয়ে গেল। এই দেখুন কত সুন্দর নাড়ুগুলো হয়েছে। অনেকে বলে চিনি দিয়ে করলে সাদা হয়, লাল ভাব আসে না, আর আমি তো এই তো আপনাদের দেখালাম চিনি দিয়ে করলাম, আর এই দেখুন একটু হালকা লাল লাল হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। আর কতটা কম সময়ের মধ্যে আজকের নাড়ুটা তৈরি করলাম। একদম খুব সহজ পদ্ধতিতে আজকের আমি নাড়ু তৈরি করলাম। আপনারা তো দেখলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবে আবার নতুন পর্ব নিয়ে, পারলে একবারও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। নমস্কার।